উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যখন মিশরে গভর্নর হয়েছিলেন, তার নাম হলো আমর ইবনে আস। আমর ইবনে আস হযরত উমরের নেতৃত্বে গভর্নর হয়েছিলেন। তা তার একটা ছেলে, মানে ওই গভর্নরের একটা ছেলে, সে নির্দ্বিধায় বাবার পাওয়ার শুনে যে আমার বাবা হলো গভর্নর এই দেশের, এই মিশরের মাটিতে, সুতরাং আমার গায়ে কে হাত তুলে, আমার সামনে কে আঙুল তুলে কথা বলবে, ওই জন্য নির্দ্বিধায় যেখানে সেখানে যা তা করে বেড়াতো। যেমন দেখেন না, আমাদের দেশের নেতা নেত্রীদের ছেলে হলে কি হয়, সামান্য অত দূর যাবেন কেন, গ্রাম পঞ্চায়েতে প্রধানের যদি বেটা হয়, প্রধানের যদি পুত্র হয়, সেও দেখবেন এমনভাবে মোটর বাইক গ্রামগঞ্জে চালিয়ে যাবে, এটা কে গেল গো, প্রধানের ছেলে গেল। এ দাঁড়াইতে বলো তো কি খবর, তুমি গাড়িটা আস্তে চালাতে পারো না, আমি কার ছেলে তুমি জানো, বাস হয়ে গেল। আমি কার ছেলে তুমি জানো, এই যে একটা পাওয়ার, আমি প্রধানের ছেলে, এমএলএ ছেলে, এমপির ছেলে, এই পাওয়ারে এখন ছেলে মেয়েরা যেভাবে চলে, ঠিক ওই মিশরের গভর্নর আমর বিন আসের ছেলে ওইভাবে নির্দ্বিধায় যেখানে সেখানে অন্যায় করত। তা একজন কাফেলা জাতিতে ইহুদি তাকে কোনো একটা কারণবশত তাকে আঘাত করেছে, মেরেছে। তা সেই দেশের মাটিতে, মিশরের মাটিতে কিছু মানুষ বলল, শোনো, গভর্নরের ছেলে তোমাকে মেরেছে, যা ওর বাবার কাছে বিচার দাও। এখন এই ইহুদি যখন বিচার নিয়ে চলে যাচ্ছে গুটি গুটি পায়ে, পথে অনেক মানুষের সাথে সাক্ষাৎ, কি ব্যাপার, তোমার শরীরটা মনটা এরকম লাগে কেন, বললো আমাকে অমুকজন এরকম আঘাত করেছে। আরে গভর্নরের ছেলে তোমাকে মেরেছে, কোথায় যাচ্ছ, বললো ওর বাবার কাছে বিচার নিয়ে যাচ্ছি। বললো শোনো, আমার মনে হচ্ছে যেন বিচারটা খুব একটা সূক্ষ্ম হবে না, তবে আমি একটা লোকের নাম বলবো, তুমি যেতে পারবে, একটু কষ্ট হবে। কোথায়, একটু হেঁটে তোমাকে যেতে হবে মদিনার মাটিতে। তার নাম হলো খাত্তাবের বেটা ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ন্যায়পরায়ণ শাসক, অর্থাৎ সূক্ষ্ম বিচারক। সে নিজের আর পরের বলতে কিছু বোঝে না, সঠিক সূক্ষ্ম বিচার করে দেবে। তুমি একটু কষ্ট করে যেতে পারবে? বলো পারবো না মানে, আমি সঠিক বিচার চাই। বলো তোমার মনে হয় যে আমি বিচারটা সঠিক পাবো? আমি যে জাতিতে ইহুদি, বললো হ্যাঁ আমি জাতিতে খ্রিস্টান। তা বললো ঠিক আছে, খ্রিস্টান হও আর মুসলিম হও আর যেই হোক না কেন, তুমি আমার কথা মোতাবেক তুমি যাও, আমি বলছি তুমি যাও, ন্যায় বিচার তুমি পাবেই। এখন সেই মিশরের মাটি থেকে চলে গেল মদিনার মাটিতে। সেখানে যাওয়ার পরে লম্বা কথা, যাওয়ার পরে সেখানে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনকে বললেন ঘটনা কি। বলল এই ব্যাপার, আপনার যে গভর্নর তার ছেলে আমাকে আঘাত করেছে। বলল তাই, এটা সঠিক প্রমাণ দিতে পারবে? বলল হ্যাঁ আমি প্রমাণ দিয়ে দেব, আমি সামনাসামনি বলে দেব। বলল তুমি এখানে অপেক্ষা করো। সঙ্গে সঙ্গে চিঠি লিখলেন, বাবা এবং ছেলে উভয়কে ডাক দিলেন। সেই দিন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সেই মিশরের মাটিতে চিঠি পাঠিয়ে দিলেন দূতের মাধ্যমে। সেখানে চিঠি পাওয়া মাত্রই বাবা আর ছেলে দুইজন চলে আসলো মদিনার মাটিতে। এবার একটা লোক নয়, শয়ে শয়ে লোক সেখানে চাতক পাখির ন্যায় চেয়ে আছে। গভর্নরের ছেলে অন্যায় করেছে, তার ন্যায় বিচারের জন্য এখানে খ্রিস্টান এসেছে, তার মানে আজকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূক্ষ্ম বিচার করে দেখিয়ে দেবেন, আমরা সকলেই দেখতে থাকবো। সেখানে দাঁড়িয়ে থাকলেন। দাঁড়িয়ে থাকার পরে সেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাতে এইরকম একটা মানে আশার লাঠি ছিল। এই লাঠিটা তখন ওই খ্রিস্টানকে ডাক দিয়ে বলল, গুটি গুটি পায়ে চলে আসলো। আসার পরে বলছে তুমি আমার হাত থেকে এই লাঠিটা নাও। লাঠিটা নেওয়ার পরে তোমাকে যেভাবে আঘাত করেছে আমি ওমর তোমাকে আদেশ করছি তুমি সেইভাবে সম্মানীয় ব্যক্তির ছেলেকে তুমি ওইভাবে আঘাত করো। বলুন এই লোকটা একটু ভয় হবে কি না? মনের ভেতরে একটু ভয় তার জায়গা নেবে কি না?
আমি কার ছেলের গায়ে হাত ওঠাবো? বিচার চেয়েছি বলে আমাকে মেরে তার বিচারটা হানি করতে হবে, এটা কেমন করে হতে পারে? ইতস্ত করছেন, আমি মারতে পারবো না। বলল, আমি উমার তোমাকে আদেশ করছি, তার মানে আমার আদেশ যদি তুমি অমান্য করেছো, জানি না লাঠি কোন দিকে ঘুরে যেতে পারে, তুমি আমার হাত থেকে তাড়াতাড়ি গ্রহণ করো, দিয়ে তুমি সম্মানীয় ব্যক্তি ওই আমর ইবনে আসের ছেলের গায়ে তুমি ওইভাবেই আঘাত করো যেভাবে তোমাকে আঘাত করা হয়েছে। বলা যাবে না সুবহানাল্লাহ? এই দেখেন বিচার, এই দেখেন বিচারটা কেমন। শুধু এখানেই শেষ নয়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন, দেশের রাষ্ট্র